মেটিকুলাস প্ল্যানে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে নিজেই নিজের ৬৬৬ কোটি টাকা বকেয়া মওকুফ করে সমালোচনার মুখে পড়েছিলেন অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কিন্তু সত্যিকারের স্বার্থান্ধ ও লোভী ব্যক্তিরা যতই বিদ্বান আর খ্যাতিমান হোক না কেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলে তারা নিন্দা আর সমালোচনাকে থোড়াই কেয়ার করেন। ড ইউনূসের ক্ষেত্রেও ঘটেছে তাই। নোবেলজয়ী ব্যক্তি হয়েও গ্রামীণ ব্যাংককে নিজের প্রাইভেট প্রতিষ্ঠান করতে সরকার প্রধানের পদে বসে বিদ্যমান আইন আমূল বদলে ফেলতে সম্ভব সব রকমের সুযোগই গ্রহণ করলেন ইউনূস। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে সরকারের অংশীদারিত্ব ২৫% থেকে কমিয়ে ৫%-এ নামিয়ে আনার বন্দোবস্ত করছেন ইউনূস। ব্যাংকটির পরিচালনা পর্ষদে চেয়ারম্যানসহ ৩ জন পরিচালক নিয়োগ দেওয়ার সরকারি ক্ষমতা কমিয়ে ১ জন পরিচালক নিয়োগ দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। এজন্য গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ সংশোধন করে অধ্যাদেশ জারি হচ্ছে। ইউনূসের অঙ্গুলি হেলনে মতামত পর্যালোচনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সভাপতিত্বে সম্প্রতি একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও হয়েছে তড়িঘড়ি করে। শিগগির অধ্যাদেশটির চূড়ান্ত খসড়া উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং ও উপদেষ্টা কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে অধ্যাদেশ আকারে জারি করা হবে। বর্তমান আইনে গ্রামীণ ব্যাংকের ২৫% মালিকানা সরকারের এবং বাকি ৭৫% ঋণগ্রহীতাদের। তবে প্রস্তাবিত অধ্যাদেশে ঋণগ্রহীতাদের কাছে ব্যাংকের ৯৫% শেয়ার হস্তান্তরের পরিকল্পনার কথা রয়েছে। মূলত গ্রামীণ জনপদের নিরন্ন মানুষকে পুঁজি করে বিশ্বব্যাপী তহবিল সংগ্রহ করে নিজের আখের গুছিয়েছেন মোহাম্মদ ইউনূস। সেই স্বার্থসিদ্ধিতে কোথাও বাধাপ্রাপ্ত হলে নিজের সর্বশক্তি দিয়ে তার বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করেছেন তিনি। পদ্মা সেতু নির্মাণে বাধা সৃষ্টি করে দেশদ্রোহিতার মতো অপরাধ করেও বিশ্বকে ধোঁকা দিয়ে ক্ষমতায় বসে বড় বড় নীতিবাক্য দিচ্ছিলেন ইউনূস। এবার তাঁর চরিত্রের আসল রূপ বেরিয়ে গেল গ্রামীণ ব্যাংককে কুক্ষিগত করার এসব প্রচেষ্টা থেকে। এখন শোরগোল উঠেছে সুদখোর রক্তচোষা ইউনূসকে আর এক মুহূর্তও নয়, সুযোগ পেলে সে দেশকেও বিক্রি করতে সামান্য কুণ্ঠাবোধ করবে না, মনে করেন সচেতন মানুষেরা। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।